হচ্ছে গিয়ে সিন্ধুক। তাড়াতাড়ি সিন্ধুক খোলো, নইলে আমি তো জানি না ওটাকে কিভাবে খোলে। সিগন্যাল পাঠাও। সবুজ রং দেখা যাচ্ছে। আক্রমণ! কেমন লাগলো আমার পদ্ধতি? হ্যাঁ, আবার তুমি কে? যেই হক কেটে পড়ো। এখানকার লোকজন আমাকে রাজু বলে ডাকে, আর আমি আমার কাজে পারদর্শী। আমি বলতে পারি কিভাবে নিষ্পাপ লোকেদের লুটতে হয়। কিন্তু ওটা তো আমরা আগে থেকে জানি। আমরা হয়তো তোমাকে ভয় পেতাম যদি তোমার কাছে পিস্তল বা তলোয়ার থাকতো। তোমরা সবাই আমার কাছে আত্মসমর্পণ করো, না হলে তোমাদের জন্য ভালো হবে না। হ্যাঁ? আমি এটা দিয়ে মনে হয় আমাদের মারতে এসেছে। ওই দেখ, রাজু একটা রক্ষক। ঠিক আছে, আমি মাছটাকে নিয়েই লড়াই করব। হামলা! ভালো নেচেছো। দেখ বেটার অবস্থা দেখ। বাবা তোমায় দেখে নিজের ছোটবেলা মনে পড়লো। যখন আমি ছোট ছিলাম, আমিও পরোপকারী হতে চেয়েছিলাম। তখন আমাকে এই বইটা দিয়েছিল আর বলেছিল পড়ো আর এগিয়ে যাও। এই নাও, এখন আমি এটা তোমায় দিচ্ছি। যদি তুমি পরোপকারী হতে চাও তাহলে পড়ো আর এগিয়ে যাও। হ্যাঁ, বাহ, এটা তো চিকু আর তারা। হ্যাঁ হ্যাঁ, ওরাই তো। আসলে আরো সুন্দর দেখতে। মনে হচ্ছে এই মেয়েগুলো তোমার জন্য দেখো পাগল। কত আরে না, সুন্দর। ওরা নাটক করছে। আমি জানি না কি হচ্ছে এখানে। এসো আমার বুকে এসো। I love you, বাবা। দেখো, এরা আমাদের থেকে এত জলে কেন? আমরা তো অনাথ, আমরা এরকম থাকতে চাই না। এটা আমাদের বাধ্যতা। আমরা তো ওদের কাছে হিরো। আমরা স্নো কুইনের থেকে ওদের বাঁচিয়েছি। রক্ষক আর আমরা, আমার তো শুধু এটা একটা সার্কাসের নাটক মনে হয়। এখানে আমরা শুধু আসি আর গাধার মতো গান করে যাই। সব বাচ্চারা চলেই এসেছে। আমরা 5 মিনিটে তোমাদেরকে বাইরে নিয়ে আসবো। কমপক্ষে এই বাচ্চাগুলোর মধ্যে কেউ তো আছে যার আমাদের প্রয়োজন হবে। কেউই আমাদের মা বাবার জায়গা নিতে পারবে না গার্ডার। এই নাও, আমি তোমাকে এটা দিতে চেয়েছিলাম। এই ছবিটা আমি তোমার জন্য এঁকেছি। ওয়াও, কিকু, এটা তুমি বানিয়েছো? থ্যাংক ইউ। এটা তো খুব সুন্দর আর খুব ভালো হয়েছে। কিন্তু তুমি তো অনেক ছোট ছিলে যখন তুমি ওদের দেখেছিলে। ওদের মুখ তোমার কিভাবে মনে আছে? কখনো কখনো আমি ওনাদের স্বপ্নে দেখি। ও কিকু, থ্যাংক ইউ। আজ আমাদের সাথে বিশেষ অতিথি আছে। বাচ্চারা, এরাই হচ্ছে সেই দুজন যারা বরফ প্রাণীকে হারিয়েছিল। সেই সাহসী ভাই বোন তারা আর আর এইভাবে আমরা হেম রানীকে হারিয়ে দিলাম। মা বাবার আমাদের উপর গর্ব হতো। বাচ্চারা, তোমাদের কাছে মাত্র 5 মিনিট আছে অতিথিদের সাথে কথা বলা।
তোমরা অনেকটা বেশি কাছে চলে এসছো, প্লিজ একটু দূরে সরে যাও। সরে যা, আমি আগে নেবো, সরে যাও, সরে যাও। চিকু, দাঁড়াও, দাঁড়াও, চিকু, খোলো, এই খোলো, তাড়াতাড়ি চলো। যেও না, আমি ওর একটা চুল পেয়েছি। আমাকে দাও। আরে দাঁড়াও, তোমরা তোমাদের পেমেন্ট ভুলে যাচ্ছিলে। এই নাও, তোমরা দুজনে খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, মনে হচ্ছে আজকে রাতে আমাদের খালি পেটেই ঘুমোতে হবে। মনে আছে তো, এটা আমাদের স্মৃতি মুছে দিতে পারবে না। আর এটা আমাকে করতে দাও। পুরো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করব? কাল আমরা শহরের বাইরে একটা নতুন স্কুলে যাব। আর দেখি, তারপর- এটা আমাকে দেখতে দাও। কি গো? এইটুকুনি পয়সার জন্য আমাদের সমস্ত গ্রাম, সমস্ত শহর ঘুরতে হয়। যদি আমাদের বাবা মা আমাদের সঙ্গে বেঁচে থাকতো তাহলে আমাদের এসব করতেই হতো না। কিন্তু এখন আমাদের মা বাবা নেই, আমরা কি করতে পারি? আমরা কোথায় যাব? আমি আগে থেকেই সবকিছু ভেবে রেখেছি। আমরা ততদিন ওমের সঙ্গে থাকবো। ও আমাদের দেখে অনেক খুশি হবে। আর ওখানে কোনো লোকেদের কারোরই কোনো যায় আসবে না। না ওখানে কেউ আমাদের বোকা বানাতে পারবে, আর না ওখানে আমাদের কেউ ফায়দা নিতে পারবে। আর আমার সাথে হ্যাঁ, আমরা ওখানে ওমের সঙ্গে থাকবো আর পরে ভাববো যে কি করা যায়। করে দেখা যাক। কিন্তু তোমার যদি আমাদের এইগুলো করা পছন্দ ছিল না, তাহলে তুমি আগে কেন বলনি? আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। ওকে কো এই, মনে হচ্ছে এখন পায়ে হেঁটেই যেতে হবে। হ্যাঁ, হুম। একটু হাসো, ভাবো ওখানে কত মজা হবে। ওখানে কত সুন্দর বাড়ি হবে। আর না কোনো স্নো কুইনের বাজে গল্প। কথা দাও। কথা দিচ্ছি। এখানে কেউ জানে না যে আমরা কারা, আর আমরা বলবোও না। মনে হচ্ছে আমাদের নামগুলো বদলাতে হবে। নাম কেন বদলাতে যাব? আমাদের কিছু আলাদা সহজ নাম চাই। কেমন হবে? হ্যান্সেল আর গ্রেটেল। আমরা একদম সাধারণ বাচ্চা, আর কোনো রক্ষকও নেই। আর তার থেকেও ভালো হবে যদি আমরা নিজেদের ডাকাতের নাম রাখি। যেমন তোমার নাম হবে কটকট থ্রটকাল, আর আমার পাইরেট। কি কো? এটা তুমি কি করছো? কখনো কখনো সে এখানে স্কিং করতে আসে। ও আমাকে চেনে, শুধু আমাদের ও যেন দেখতে পায়। আলিয়া, ওই পাইরেট মেয়েটা? চিকু, তাহলে কি এইভাবে করতে হয় স্কিন? খুব ভালো। এমন মনে হচ্ছে তোমাদের দুজনে লিফট লাগবে। উপরে চলে আসো। এই তোমরা কি দুজনে পাইলট হওয়ার চেষ্টা করলে নাকি? না, একদমই না। তুমি কি আমাদের ওমের কাছে নিয়ে যাবে? কেন নয়? এখন তো আমি ফ্রি, কারণ এখন আমি ছুটিতে আছি। আই 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 বাবা গো, ছাড়বো না তোদের আমি। দাঁড়া ওখানে, দাঁড়া হতভাগা। আমি মজা দেখাচ্ছি, বজ্জাত ছোড়া। ওম তো এখানে অনেক খুশিতে আছে। হাই ওম। চিকু, তারা, আলিয়া, আমার কুত্তা বন্ধু। ধরো। আমি তোমাকে ছাড়বো না। না, চিকু।
বাড়িটা খুবই সুন্দর। আরে বাহ, এটা তো ছুটি কাটানোর জন্য দারুণ জায়গা আছে। হ্যাঁ, যবে থেকে ঠাকুমা রানী হয়েছে তবে থেকে যাদের চিনি না তারাও এখানে চলে আসছে। হ্যাঁ, আমি পাহাড়ে যাচ্ছি, আমি চাঁদের আলোতে ছবি আঁকতে চাই। নাও বন্ধুরা, আমি এসে গেছি। হ্যাঁ, হেই, কেউ তোমাকে নক করতে শেখায়নি নাকি? আমি ক্ষমা প্রার্থী। তুমি বলেছিলে একজন পরোপকারী মানুষের ব্যাপারে আমাকে বলবে। ঠিক আছে, ভেতরে চলে এসো। আর এই দেখো, এরা হলো তারা, আলী আর চিকু। হুম, বন্ধুরা, এর নাম রাজু। আপনার সেবায় আমি হাজির। হাই, হুম, হুম। তুমি স্পেনে থাকতে? তাহলে এখানে কিভাবে পৌঁছালে? একজন জলদস্যু মহিলা আমাকে একটা বই দেন আর আমার জ্ঞান চক্ষু খুলে দেন। আর তোমাকে বলি যে তখন থেকেই আমার মহান ব্যক্তিদের উপর আগ্রহ তৈরি হয়। আর সবাই জানে যে এই ট্রোলস এই সব কিছুর জন্য খুবই বেশি বিখ্যাত। তুমিও জানো এটা, তাই না? পাইলট লেডি, ও উনি আমার মা ছিলেন। উনি তোমার ব্যাপারে আমাকে সব কিছু বলেছেন। রক্ষকের এটাই মজা। এই দেখো কাণ্ড। আরে, পাইলট এত শুনে এগুলো বদমাশ সব। এখনো হাসে। আই, ওরে আগের বাবা, দিনে মানুষরা এই, ঠিকই কি বলতেন, করছিস? আগুন ছাড়া ধোঁয়া ওঠে না। হ্যাঁ। পরোপকারীরা সত্যিই থাকেন, ওনারা আমাদের আশেপাশেই থাকেন। কি দারুণ নাম, হ্যাঁ, যেন কোনো মহাপুরুষের নাম। ঠিক ওই কাহিনীটার মতো যেটা অরম আমাকে বলেছিল। আসলে আমাদের নামটা খুবই সাধারণ, যেখান থেকে আমরা এসেছি। অরম তোমাকে বলেছে? হ্যাঁ। দারুণ আই। ব্যাপার। আমাদের আরে, বলো কোন দেবতা আরে, ছিল? আচ্ছা শোনো, আমার সব থেকে পছন্দের তারার ব্যাপারে, যিনি আরে, বাঁচিয়েছিলেন দাঁড়া, পুরো দাঁড়া, ট্রোলসকে একটা ঝামেলা হিম রানীর করিস নি কবল বাবারা। থেকে। মনে আছে অনেক বছর আগে খুব লম্বা একটা ঠান্ডা পড়েছিল, কেউ জানে না কেন হয়েছিল। আর অন্যদিকে সবাই স্কি লোকেদের ওপরই দোষারোপ করে, কিন্তু আসলে আমার তো কোনো সন্দেহই নেই যে ওই কাজটা একমাত্র করেছিল হিম রানী। না তো কি এমন হয়েছিল? হ্যাঁ আমার বন্ধু, আমরা সবাই একদম বরফের মতো জমে যেতাম যদি না ওই দুজন হিরো তারা আর কিক্কু আমাদেরকে ওদের কবল থেকে না বাঁচাতো তো। ওয়াও, তাহলে এবার গল্পটা কিছুটা ছিল এরকম যে ওনারা ঠিক ওনার চোখের দিকে তাকিয়ে বললেন আব্রাকা ডাবরা, আর তারপর সে হিমরানীকে এইভাবে কলারটা ধরলো আর কিছুটা এইরকম ভাবে তাকে মাটিতে ফেলে দিল। আর তারপরে হিমরানী তারাকে বলল যে দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আর তারপর তারা বলল যে তুমি আমার ভাইকে বন্দি করেছো, আমার বাবাকে বরফ বানিয়ে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। আর তারপর সে তাকে জাদু দিয়ে আক্রমণ করলো, জাদু জাদু জাদু, অনেক বেশি জাদু। আব্রাকাডাবরা, আমি খাবো লুচি। আর তারপর সে তাকে ধরলো আর তারপর এইভাবে ছুড়ে দিল হাওয়ায়। এখনো উত্তরের তারা। ওয়াও, খুব ভালো করেছে। কিন্তু নর্থ স্টারের আগে ওখানে কি ছিল? হ্যাঁ, মাথাটা ওর পুরো গেছে, যাই কাটেনে আগুন জ্বালাই। খুব ঠান্ডা লাগছে এখানটায়। কি? তুমি কি ওকে বোকা বানিয়েছো? এই যাও, আমার দিকে এমন ভাবে কেন তাকাচ্ছ? ওরা এখানে আসে, মজা করে, যাতে লোকেদেরকে এরকম নতুন নতুন আরো গল্প শোনাতে পারে। হ্যাঁ, ক্ষমা করে দে রাজু। কত বড় গাধা আমি। দাঁড়াও, তুমি কি করে জানলে যে এই সব কিছু সত্যি নয়? তোমরা কি সত্যি সত্যি সেই দুজন? তোমরা দুজনে কি সেই কাহিনীর মহান হিরো? তোমরা কি সেই সাহসী শক্তিশালী পরোপকারী মানুষ যাকে আমরা সবাই খুব ভালোবাসি? আর তুমি কি সেই তারা নাকি, হ্যাঁ, যে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েগুলোর মধ্যে একটা? সেটাই তুমি তো? হ্যাঁ না না, তুমি কথা দিয়েছিলে। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, কিন্তু মিথ্যে বলা ঠিক তুমি নয়। কি আমাকে মিথ্যেবাদী বলতে চাইছো? আমরা দুজন মিলে ঠিক করেছিলাম যে আমরা এই কথাটা লুকিয়ে রাখবো, মনে আছে? ও একটা সহজ প্রশ্ন করলো আর আমি শুধু তার উত্তর দিলাম। আমি এই লোকগুলোকে ভালোভাবে চিনি, আর আমাদের ওপর এরকম লোকগুলো এসে আসবে আমাদের আসল সত্যিটা জানার পরে। এখানে সবার মনে হয় যে আমরা এখানে খুব খুশিতে আছি, কিন্তু এরকমটা নয়। আমরা গ্রাম থেকে শহর যাযাবরের মতো ঘুরে বেড়াই, তাও আবার কয়েকটা টাকার জন্য, কিন্তু আর না। ওই সামান্য টাকাতেই আমরা বেঁচে আছি। আমি আর লুকিয়ে থাকতে পারবো না, আর মিথ্যেও বলতে ঝগড়া পারবো করা না। বন্ধ করো তোমরা দুজন। তুমি শুধু তোমার নিজেরটাই বোঝো। আর তুমি একটা স্বার্থপর ছেলে। ও তাই? তাহলে যাও, গিয়ে সবাইকে বলে দাও যে আমরা এখানে কিভাবে থাকি, কিন্তু একেবারে একা। হ্যাঁ, আমি এটাই করব। আর তারপর তোমার খেয়াল কে রাখবে? তুমি তো আমাকে ছাড়া কোনো কাজ করতে পারো না। আমার কাউকে প্রয়োজন নেই, আমার কোনো বোনও চাই না। হ্যাঁ? যদি আমাদের মা বাবা থাকতো তুমি এভাবে বলতে পারতে না। কিন্তু ওরা নেই। দাঁড়াও, তুমি কি করছো? আমি চলে যাচ্ছি এখান থেকে অনেক দূরে। এটা আমার জাহাজ। তাহলে আমাকে সাহায্য করো।
আমি এখনো বুঝতে পারছি না যে কিকু এই ধরনের ব্যবহার কেন করছে। তুমি ওর জীবন বাঁচিয়েছিলে। যদি কেউ আমার জীবন বাঁচাতো তাহলে আমি সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকতাম। আমার মনে হয় কিকু বুঝতে পারে না যে মা বাবাকে ছাড়া আমি ওকে কিভাবে সামলেছি। তার আমার কোনো কথাই ভালো লাগে না। তোমার বোন তোমাকে খুব ভালোবাসে। ও আর্থিক দুনিয়া ঘুরেছে আর হিমরানিকে হারিয়েছে, তা শুধু তোমাকে বাঁচানোর জন্য। ওটা অনেক আগের কথা। তারপর থেকে ও অনেক পাল্টে গেছে। এখন আমার মনে হয় আমি ওর জন্য একটা বোঝা, আর কিছু নয়। আমি নিজেদের জন্য একটা ভালো জীবন চেয়েছিলাম, কিন্তু মা বাবাকে ছাড়া আমি ফেল হয়ে গেছি। কিকুই আমার জন্য সব কিছু। আজ থেকে আমি আমার খেয়াল নিজেই রাখবো। আমি যাচ্ছি। তুমি কি এটা ঠিক করে ভেবে নিয়েছো? হ্যাঁ, আমার মনে হয় এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। আসলে আমি তোমার এই কষ্টটা বুঝতে পারছি। জানো, আমি পরোপকারীদের ব্যাপারে এত সময় ধরে কেন খোঁজ করছি, যাতে কোনোদিন আমি আমার মায়ের সাথে আরও একবার সত্যি? দেখা করতে পারি। হ্যাঁ, আমি এখনো চাই যেন আমি মায়ের সাথে আরেকবার দেখা করতে পারি। আমার মনে হয় যে ওটা এখন সম্ভব, আর আমি জানি সেটা কিভাবে, কারণ ওখানে একজন ট্রোল পরোপকারী রয়েছেন। দাঁড়াও, এটাও কি তোমাকে অরাম বলেছে? না, এটাকে দেখো একবার। এই পাথরটার নাম হলো ইচ্ছা পাথর। যদি এটা কেউ পেয়ে যায় আর আমরা যদি তাকে আমাদের ইচ্ছে বলে দিই, তাহলে সেটা সত্যি হয়ে যায়। আমি অনেক সময় ধরে এটাকে খুঁজছি। ট্রোলসরাও আমাকে সাহায্য করতে পারেনি, কারণ ওরাও জানে না যে এটা কোথায় আছে। কিন্তু আমার মনে হয় যে আমি এটাকে খুঁজে নেব। আমানার গুহা, গাও নদীর মন্দির, ট্রোল এই জায়গাগুলোকে চেনে, কিন্তু ওখানে যাওয়া তো নিষেধ। যাও বারণ। হ্যাঁ একদম। ওখানে তোমার অনেক কিছু হতে পারে, কোনো জাদু হতে পারে যার ফলে গোটা পৃথিবী সমস্যার মধ্যে পড়তে পারে। চলো ওখানে যাই। কোথায়? ইচ্ছা পাথর খুঁজতে। তুমি একা নও যে নিজের ইচ্ছা পূরণ কিন্তু করতে সমস্ত চাও। অভিশাপ আর জাদুর ব্যাপারে কি হবে? ভয় পাচ্ছো? আমার মায়ের জন্য আমি যা ইচ্ছা করতে পারি। আমি এরকম অদ্ভুত জিনিস আগে কখনো দেখিনি। আমি বলেছিলাম না যে ওরা অনেক বেশি হবে। ওরা এরকমই হয়, এই এত ছোট ছোট। ওরা দারুণ হয়, তুমি ভাবতেও পারবে না। काली घटा बहकाती है मन के होश उड़ाए लहराए हवा का झोंका रातों তো এরকম হয়েছিল। এই আয়নার জন্যই আমি হেমরানিকে হারাতে পেরেছিলাম। है मन के होश उड़ाए दीवाना हो जाए तन मन दिल की तार बजे छन 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 চলো। होठों पे তুমিও চলো। आए हो হ্যাঁ, এইভাবে খুব ভালো। এখন আমরা এগুলোতে খুব ভালো হয়ে গেছি। তোমার কিছু ইচ্ছে থাকলে আমাকে তো বলতে পারো। ये जीवन আমি নিশ্চয়ই করবো। अरमानों की আরে তুই ওই দোকানটা দেখেছিস? খাওয়া কিন্তু খুব ভালো ছিল। সত্যি কথা খুব মজা হয়েছে। পরের বার আমি ওখানে কোনো কথা নেই। दर तक पहुंचे कोई रहते आधे তুমি আইস স্কিট করতে জানো নাকি? না পারি না। চিন্তা করো না, আমি তোমাকে শেখাচ্ছি। दीवाना हो जाए तन मन दिल की तार बजे छन 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 गीत नया होठों पे आए हो ये जीवन है ये जीवन है ये जीवन है ये जीवन है দাদু
দাজালাল দাজালাল দুটো পাথর। গল্পে তো শুধু একটাই বলেছিল, কিন্তু এখানে তো দুটো আছে। এটা ইচ্ছে পাথর তো মনে হচ্ছে না, তাই না? কি বলছো কি তুমি? ওগুলো শুধু টুরিস্টদের ভয় দেখানোর জন্য হয়, কিন্তু আমরা এত সহজে ভয় পাই না। আটকে আছে। বোধহয় এটা কোনো ফাঁদ ছিল। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। চলো কি দেখে আসি। এ কি? রাজু, তারা এখানে কি হচ্ছে? রাজু, 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 তুমি কি ঠিক আছো? আমার চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো? আমিও ঠিক আছি। জানি না এখানে কি হচ্ছে। তুমি কি ওখানে অদ্ভুত কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি কিছু পেয়েছি। কি আছে ওখানে? জানি না। এখানে হচ্ছেটা কি? তারা বাঁচাও, বাঁচাও। রাজু, আমি তোমাকে এখান থেকে বাইরে বের করে যাবো। আরে 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে সাহায্য করো। আরে কোথায় গেলে? আরে উড়ি উড়ি, ও বাবা। রাজু, তুমি কি ঠিক আছো? ধন্যবাদ বাঁচানোর জন্য। কোনো ব্যাপার না। ওয়াও, অদ্ভুত সুন্দর। এটা খুব সুন্দর। তুমি কি এই জায়গার বিষয়ে আগে জানতে? কখনো না। আমিও না। তার মানে কেউ এখানে জীবন্ত এখনো পর্যন্ত আসেনি। হ্যাঁ, তারা ওই দেখো, ইচ্ছা পাথর। একবার দেখো এটাকে। আমরা করে দেখালাম, আমরা খুঁজে পেয়েছি।
ইচ্ছে পাথর, প্লিজ আমার মা বাবাকে ফিরিয়ে আনো। গ্লাসিয়াম ভার্সেস ইগনাস। এটা কি হচ্ছে? আমি জানি না। আগুনের মতন গরম হও, বরফের মতন হও ঠান্ডা, নিজের ভেতরের অসুরকে করো ধ্বংস। যখন তুমি দেখতে পাবে একটি তারা, তুমি হবে বন্দী, তখন হবে সকল খেলা সারা। হেমরানী, যখন তুমি একটি তারা দেখতে পাবে, সেই সময় এই পৃথিবীতে আমার রাজত্ব শুরু হবে। অনেক বছর আগে ও রানীর চাকর ছিল এবং সে খুব ভালো মানুষ ছিল। আমি এই গল্পটা তোমাদের আগে অনেকবার শুনিয়েছি না? আর একজন ছিল রানীর খুব ভালো সৈন্য। এই গল্পটা তোমরা নিশ্চয়ই শোনোনি আগে। সেবার যে রোমাঞ্চকর ঘটনাটা ঘটেছিল সেই ব্যাপারে অনেকেই আজকাল কথা বলে না। তো হয়েছিল কি, বিশাল বড় যুদ্ধ ঘোষণায় এটা সদ্য খারাপ হয়েছে মনে হচ্ছে। আরে আগুনের সুনামি এসেছে গো। মনে হচ্ছে এদের সবারই মাথাটা গেছে। কি দিন পড়লো। দজালাল রাজু, রাজু তুমি কি ঠিক আছো? আমি জানি না। এ তো দারুণ হয়ে গেছে। তারা, এটা কি তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোমাকে তো হিমরানের মতো লাগছে দেখতে। তুমি এগুলো কি করে করলে? কি 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 হয়েছে? তুমি আমাকে এমন ভাবে দেখছো যেন আমার চুলে আগুন লেগে গেছে। হ্যাঁ, ব্যাপারটা হয়েছেটা কি? ওটা তো আমি ছিলাম না। ইচ্ছে পাথরে কিছু একটা ভুল আছে। আমি তো শুধু আমার মা বাবাকে ফিরিয়ে আনার জন্য বলেছিলাম। ওরা তোমার বাবা মা ছিল, আগে কেন বলোনি আমায়? পাগলের মতো বকো না। আমার মনে হয় হেমরানী আমার ওপর আর আগুনের শয়তান তোমার ওপর ভর করেছে। আমার ভিতরে শয়তান? হে ভগবান! এখন আমরা কি করব? আমি জানি না।
মনে হচ্ছে আমাদের ইচ্ছে তো আর পূরণ হবে না। তাহলে এখন আমরা কি করব? অনেক বছর আগে অহম হেমরানের চাকর ছিল। আমার মনে হয় ও আমাদের বলতে পারবে যে আমাদের সাথে কি হয়েছে। তুমি সঠিক তো? হ্যাঁ, ও নিশ্চয়ই বলতে পারবে। আর আমি যদি জানতে পারি ইচ্ছে পাথরের ব্যাপারে ও তোমাকে বলেছে, তাহলে ও বুঝে গেছি। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। খুব ভালো, এবার স্ট্রেচ। ইয়া এসব কি হচ্ছে? হ্যাঁ? এতে মজা আসছে। হ্যাঁ বন্ধু, এসো এখানে চলে এসো। লজ্জা পেও না। কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আমি তো কিছু জানি না। আমিও তো কিচ্ছু করিনি, তাহলে কে? তোমার মনে হয় যে আমরা এখনো ওই জায়গাতেই আছি? আমি জানি না, প্লিজ চুপ থাকো। ক্ষমা করবেন মহারাজ, আমাদের এই ক্রিয়াটা বন্ধ করতে হলো। আমাদের প্রাণ বাঁচানোর জন্য এছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। আপনি আপনার ভাগ্য থেকে দূরে পালাতে পারবেন না। আমরা ভয়কে ফেলে দিতে পারি না। ওখানে কেউ ইমরানির অভিশাপকে জাগিয়ে তুলেছে। এখন পুরো বিশ্ব সংকটে আছে। তাহলে এখন আমরা কি করি মহারাজ? কিছু বছর আগে আমার দাদু যখন যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছিল, লেগ স্ট্রাপকে হারানোর চেষ্টাতে ওদের মধ্যে কিছু যোদ্ধা বেঁচে ছিল। আর এখন ওদের ভাগ্য পূরণ করার আমার কাছে একটা সুযোগ এসছে। কে এরকম বোকা হবে যে বারণ করা সত্ত্বেও ওই গুহার ভেতর গেছে? সময় চলে যাওয়ার আগে ওদেরকে খুঁজে বের করতেই হবে, কিন্তু কিভাবে? আমরা ওদেরকে দেখলেই চিনতে পেরে যাব যে ওরা কারা। তাহলে সেটা করো, আর আমি আমার প্রজাদের কাছে যাই ওদেরকে শান্ত করার জন্য। এটা আমরা কি করলাম? আমাদের তাড়াতাড়ি অমের কাছে যেতে হবে আর সবকিছু আগের মতো করতে হবে। আর এই কাজটা সবার থেকে বেছে আমাদের করতে হবে। আমাদের নিজেদের চেহারারও কিছু একটা করতে হবে। এরকম চুল নিয়ে তুমি তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। তবে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। সেটা তো জানি, কিন্তু তোমার কি হবে?
হ্যাঁ হ্যাঁ, যাও মজা করো। আরে ব্যথা লাগলো। এই, শুধু তো একটু জলই ছিল। জল, আমার ব্যথা লাগলো। দেখো, তুমি কারো নজরে এসো না, তা না হলে আমরা তোমার জন্য ধরা পড়ে যাব। হ্যাঁ, কেউ আমাদের দেখেনি। গার্জেল, মহারাজ, এরা হলো সেই অপরাধী। দেখুন, একটু ভালো করে দেখুন। ভাই আর বোনেরা, আপনাদের সকলকে স্বাগত এই গ্রামের সব থেকে সুন্দর নাটকে, যার নাম আগুন আর বড়, যেখানে আপনারা দেখবেন আগুনের রাজার রাজুকে। তুমি পাগল। ও গর্জাল যে আমাদেরকে বাঁচিয়েছিল, ও বরফের রানী। এমনিতে তো আমি সবসময় শান্তই থাকি, এখন তোমার পালা। তুমি ওদের ব্যস্ত রাখো আর আমি রাস্তাটা খুঁজে আসি। তুমি এর থেকে আর কি আশা করতে পারো? ও নাকি রক্ষক ছিল, সব ঠক দিয়েছে। ওটা একটা লুজার। হ্যাঁ, এটা তো ওই। আরে বাহ, কি সুন্দর, দারুণ! ধরে নাও বাহ! ওদের। পালাও তাড়াতাড়ি! ধরো ওদের। আমার জানা দরকার যে কি চলছে। এমনিতেই দিনকালগুলি খুবই খারাপ যাচ্ছে। চলো, ওঠো তাড়াতাড়ি। এখন আমরা বাঁচতে পারবো না। শক্ত করে ধরো।
কিচ্ছু জিজ্ঞেস করো না, ঠিক আছে? ওরা আশেপাশে কোথাও একটা হবে, শিগগিরই খুঁজে বার করো, শিগগিরই। শহর থেকে বেরিয়ে যেতে পারবো। আমাকে দেখো আর শেখো, বুঝলে? হ্যালো, এই শোনো, আমার একটু লিফট দরকার। কি খবর বলো? ভালো হতে পারে যদি তুমি অহমের বাড়িতে আমাকে পৌঁছে দাও। তো বসে পড়ো, আমিও তো ওখানেই যাচ্ছি। হ্যাঁ, বসো বসো। ওদিকটা খোঁজো, ওদিকটা ভালো করে খোঁজো। আমার একটুও বিশ্বাস হচ্ছে না যে ও হলো গাডা। ও আমাদের জীবন বাঁচিয়েছিল। এখন হয়তো ওর আফসোস হচ্ছে। তোমার কি বিশ্বাস যে তুমি ওর সাথে কোনোদিন কোনো শত্রুতা করনি? এটা কি মজা করছো? তুমি জাদুকর নাকি কোনো জোকার? এখন এটা বলো যে আমরা এখন কি করব। মহারাজ, আমি জানি না। তোমার জানা উচিত ছিল। যদি তুমি নাই জানো তাহলে তুমি কি কাজের জন্য আছো? আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমরা নিশ্চয়ই ওদেরকে ধরে নেব। তুমি খোঁজ লাগাও যে কি হচ্ছে আর সেটা আমাকে এসে বলো। সন্ধ্যের আগেই আমার খবর চাই, আর নইলে তুমি সারা জীবনের জন্য একটা জোকার হয়ে থাকবে। জানি না এখন কিকু কোথায় আছে। আমার মনে হয় যে ও এতক্ষণে নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুমি কি সব ঠিক করে নিয়েছো? তুমি কি সত্যিই ওকে গিয়ে গুড বাই বলতে চাও না, তাই তো? হ্যাঁ, আমি ঠিক করে নিয়েছি। ওর না আমাকে প্রয়োজন, না আমার ওকে। এখন আমি হাওয়ার মতো স্বাধীন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সব নিয়ে নাও, দরকারি জিনিস নাও। তোমার এসব নিয়ে এত ভাবার প্রয়োজন নেই। ও তোমাকে ছেড়ে কোথায় যাবে? আমি হব ইতিহাসের সর্বপ্রথম পাইরেট পেইন্টার। আমি সামুদ্রিক যুদ্ধের ছবি আঁকবো। তাড়াতাড়ি সব জিনিসপত্র গুটিয়ে নাও। গার্ডার, এবার ওর যাই হয়ে যাক না কেন তাতে আমার কোনো যায় আসে না। তুমি কি একে একটু তাড়া দিতে পারো না? সরি ভাই, একে যদি কোনো জিনিস তাড়া দিতে পারে সেটা হলো ধ্বংস। এই যে, এই যে, ব্যাগেতে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। গার্ডার, না! চিকু, আরে আরে, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? আমি তো মরে যাবো, মরে যাবো, মরে যাবো। খুব ভালো হয়েছে ওরা বেঁচে আছে। তোমরা কি সবাই ঠিক আছো? এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর কি হবে জানি না। এটা কি? সামনে তো দেখো। আমাকে এখন কেউ টক্কর দিতে পারবে না, এত স্পিডে যাচ্ছি যেন ধুমথির বাইক। তারা
কিকু কোথায়? আলিয়ার সাথে চলে গেছে। আশা করি ওরা ভালো আছে। আমার ঠান্ডা লাগছে খুব। ধন্যবাদ রাজু। আরে কেউ আমাকে কি বলবে এখানে কি হচ্ছে? ও কেন এত ঠান্ডা আর এ কেন এত গরম আর আমি কেন এত কনফিউজড? আমরাও সেটাই জানতে চাইছি। তুমি কি রাজুকে ইচ্ছে পাথরের বিষয়ে বলেছো, নাকি এটা এক ধরনের মজা ছিল? দেখো কেউ হাসছে না। কে কাকে কি বলেছে? আমি ওকে উইসিং স্টোনের ব্যাপারে কিচ্ছু বলিনি কখনো, বুঝেছো? রাজু, আমাকে ওই ছবিটা দাও। আমি হারিয়ে ফেলেছি, বা হয়তো ওটা পুড়ে গেছে। আমি কিছু মনে করতে পারছি না। 80% হারিয়ে গেছে আর 20% পুড়ে গেছে। সেই ইচ্ছে পাথর যেটা গুহার ভেতরে আছে, লে গ্রামের নিচে। তোমরা আমাকে তো ভয় দেখাচ্ছ বন্ধুরা। আমরা ওটাকে খুঁজে পেয়েছি, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি। তার বদলে হেমরানী আর আগুনের রাজা ইচ্ছে পাথরের ভেতর থেকে বেরোলো আর আমাদের উপর ভর করলো। আমি মরে যাবো এখানে, আমি মরে যাবো, হ্যাঁ মরে যাবো। এ তো জেন মাস্টারের মতো একদমই নয়, যেমনটা আমি ভেবেছিলাম। তোমরা ওখানে কি করতে গেছিলে? তোমার একবার মনে হলো না ওখানটা বন্ধ আছে কেন? হ্যাঁ, এই বিষয়ে পরে কথা বলবো, এখন শুধু ভাবো কি করা যায়। আমি কি করে জানবো? আমি কি সব জানতে পুরো নাকি? আমি ভাবলাম তুমি আমাদের সাহায্য করবে। হ্যাঁ আমি করতে পারতাম, কিন্তু জানি না তো কি করে করব। আরে কি হলো তোমার? হ্যাঁ, কি হলো? আরে কি হয়েছে? আরে কেউ বলবে একটু? আমরা আমাদের সময় নষ্ট করছি। এটাই হবে আমাদের সাথে। যখনই প্রথম তারা উঠবে, আমরা সারা জীবনের মতো এমনটাই হয়ে রয়ে যাব। এখন আমরা আর কিচ্ছু করতে পারবো না। কি বলছো তোমরা? তোমরা যদি নিজের বুদ্ধিটা কাজে লাগাতে এরকম কিচ্ছু হতো না, কিন্তু তোমরা মাথাটাকে কাজ করাওনি, তাই জন্য আজ এই অবস্থা হয়েছে। এবার ভোগো, তোমরা কিচ্ছু করার নেই। আর দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছো তুমি। এবার এটার জন্য আমি দায়ী নাকি? তুমি সেই যে এটার ব্যাপারে আমাকে সবকিছু জানিয়েছিলে। কি বললে তুমি? তোমার লাইব্রেরি? হ্যাঁ আছে তো। আমি বুদ্ধিমান লোক, করে জঙ্গলি জানোয়ার নয়। দেবদূতের গল্প? না, শুধুমাত্র কমিক বুকস আছে ওখানে। হ্যাঁ, ওখানে রক্ষকদের গল্প আছে। ওখানে শুধু রক্ষকদের গল্পই তো আছে। বোঝো না তুমি কেন? তাড়াতাড়ি করো, তাহলে আমাদের লাইব্রেরি যেতে হবে। কিন্তু কি করে? যদি আমরা সূর্যাস্তের আগে পৌঁছেও যাই, তখনও আমাদের কাছে কম সময় রয়েছে। ওরা আমাদের উপর চড়াও হতে বেশি দেরি করবে না। চিন্তা করো না, আমাদের কিছু হবে না। শুধু একমাত্র উপায় এটা। একবার এটাকে দেখো, এটা একটা লোকোমোটিভ, আর সেটাও পুরোপুরি বরফের তৈরি। অদ্ভুত ব্যাপার, তাই না? আমরা সোজা শহরে গিয়ে পৌঁছবো। আমি ওকে ছাড়বো না। ওকে আমি ওর উপযুক্ত শাস্তি দেবো। ও রাজুর নাম জীবনে আর ভুলবে না। আমরা অন্যদিকে মন না দিয়ে তাড়াতাড়ি লাইব্রেরি যাই, তাই না? সবাই চলে এসেছো? সবার সিটস নাম্বার টিকিটের মধ্যে লেখা আছে।
তাড়াতাড়ি চলো। তুমি কি গাজাকে পেয়েছো? আমরা তোকে খুঁজছি, আমাদের আরো লোকের প্রয়োজন। পুরো শহরে আগুন জ্বলছে। যদি আমরা ওকে খুঁজে না পাই তাহলে পুরো দুনিয়ায় আগুন লেগে যাবে। ও পালাচ্ছে। আরে তোমার জুতোটার কি হবে? তাড়াতাড়ি ছোট ডাকাত, আবার পড়ে যাবো আমি। পালাও এখান থেকে, পালাও। সত্যি তুমি কি ওকে পছন্দ করো না? আমার ওদের নাকগুলো পছন্দ নয়। রড, তুমি কি গার্ডারকে দেখেছো? তুমি ভাবতেও পারবে না ওর সাথে কি হয়েছে। তুমি নিশ্চিত যে এটা লাইব্রেরি, তাই তো? কারণ আমার তো এটাকে বেকারি বলেই মনে হচ্ছে। শুনুন, আমাকে কি একটু দিদা, ও আমার বাচ্চারা, তুমি এখানে কি করছো? এটা এখন আমার লাইব্রেরি। আমি বিজ্ঞানীদের বোঝাতে সাহায্য করছি যে কিভাবে বিস্কিট তাড়াতাড়ি হজম হয় আর এসব নতুন উপাদানের মাধ্যমে। আর এটা কি তোমার সাথে তারা এসেছে? আর এই ছেলেটাকে রাজু, তোমার বয়ফ্রেন্ড এটা? না, দিদা, ম্যাজিক স্টোনার লেজেন্ডের সেকশনটা কোথায় আছে? তোমাকে জাদুর সেকশনে যেতে হবে, কিন্তু সাবধানে নিজের সিট বেল্টটা বেঁধে রেখো। এটা তোমায় সোজা জাদুর সেকশনে নিয়ে যাবে। সুপার বিস্কিট কে খাবে? মাথা খুঁজছে। সব জাদুর বই কোথায় গেল? এটাই তো হচ্ছে ম্যাজিক সেকশন। আবার তোমার কি চাই? কত তথ্য আছে এখানে। এই তো www.ইচ্ছেপাথর.troll, লেখক প্রফেসর ট্রোললো। এর মানে কি? মনে হচ্ছে কোনো রকম ভুলভাল কথা। বাজে কথা তো তোমরা বলছো, এটা তো কোনো সংকেত মনে হয়। চলো, আমি লিংক খুঁজছি, তোমরা নাম্বারটা খোঁজো। এটা 1 নাম্বার। আমি তৈরি আছি। আর আমিও। এবার কি? এবার তো কাজ হওয়া উচিত। আমরা শুধু সময় নষ্ট করছি। তোমার কাছে আর কোনো রাস্তা আছে? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। পুরো পৃথিবী ভয়ানক সমস্যায় রয়েছে, খুব কম সময় আছে। চলো লাইব্রেরি যাব। থামো এরপর এবার। কি করব জিনিয়াস? অ্যাকোয়ারিয়াম যাব, নাকি থিয়েটার, নাকি কোনো ফ্যাশন শোতে যাব? তোমার নিজের মাথাটাই কাজ করে না তো এতে আমার কি দোষ? তোমার তো অনেক বড় মাথা না, একদম পুরো সসেজের মতো। আর তোমার নাকটা আরো বড় তার থেকে। হ্যাঁ, আর এই মাথা খাটিয়েই তোকে মারবো, আর এটা ভালো হবে না তোর জন্য। Please, চেষ্টা করে একবার দেখো, আমিও তোমার মাথা তন্দুরি বানিয়ে রেখে দেবো। হয়তো পুড়ে যাওয়াটা আরো একটু বেশি সুস্বাদু হবে। থামো এবার, আমরা কম বিপদে নেই এখন।
হ্যাঁ? যদি তুমি তোমার ইচ্ছা পূরণ করতে চাও আর পৃথিবীর সমস্ত ঝগড়া শেষ করতে চাও তাহলে তাড়াতাড়ি বলো গ্লেশিয়াম ভার্সেস ইগনেশ আর ইচ্ছে পাথরকে ছোঁও। আগুনের মতন হও গরম, বরফের মতো হও ঠান্ডা, নিজের ভেতরের অসুরকে করো ধ্বংস। যখন তুমি দেখতে পাবে একটি তারা, তুমি হবে বন্দী, আর তখন হবে সকল খেলা সারা। যদি তুমি পৃথিবীর সমস্ত ঝগড়া মেটাতে চাও, দুষ্টু শক্তিকে ধ্বংস করতে চাও, তাহলে ফিরে এসে বলো প্যাসম বোনিস ভেনিস আর ইচ্ছে পাথরকে ছোঁ। এটা এতটা সহজ, কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমাদের কাছে মাত্র 1 ঘন্টা আমাদের রয়েছে। খেলা শেষ হয়ে গেছে। ধরো এদেরকে। তাহলে চলে এসো। ওটা ওখানে কি? এটা কি জিনিস? আরে এটা তো শুধু গোলমরিচ, এটা কোনো জাদু নয়। আমাদের যেতে দাও, আমাদের যাওয়াটা খুবই দরকারি। সবকিছু আগের মতো করার জন্য একটা মাত্র উপায় আছে। দাঁড়াও, ওদেরকে ছেড়ে দাও এখনই। আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমরা এই দুজনের জন্য মারা যাবো একদিন। ওটা তুমি যে এখনো পর্যন্ত বুঝতে পারছো না। আমার দাদু চিন্তার বিষয়ে শক্তি ব্যবহার করতেন, এতে লোকেদের চিন্তা হতে থাকলো আর প্রচুর দেহ পিছিয়ে গেল। যখন গাডা আমাদেরকে বাঁচিয়েছিল তখন আমরা শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি আমার দাদুর পথে কখনোই চলবো না। আমরা শয়তানের সঙ্গে শয়তানি করব না, বোঝা গেল? আমাদেরকে ওদের সাহায্য করতে দাও, এটা আমার আদেশ। রাজার হুকুম শিরোধার্য, রাজার হুকুম শিরোধার্য, রাজার হুকুম আমি তোমার শিরোধার্য, উপরে মন থেকে রাজার বিশ্বাস হুকুম করি আর শিরোধার্য। আমার বিশ্বাস আছে তুমি করতে পারবে, কিন্তু আমি এই বিষয়টাকে নিয়ে সঠিক নই। বুঝতে পেরেছি, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, সূর্য ডুবে যাচ্ছে। যদি তুমি সময়ের মধ্যে না করতে পারো তাহলে আমাকে আমার শেষ আদেশটা দিতে হবে। এটা এত সুন্দর যে আমি তো আমার জুতোর কথা ভুলেই গেছি। হ্যাঁ হ্যাঁ, সৈনিকগণ, আমাদের শহর সংকটে আরে আছে। ধর রে ধর, ওটাকে কেউ তো ধর। আমার মনে হয় আমি হেমরানি হয়ে যাচ্ছি। চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। আরে বলো বলো বলো, আরে তাড়াতাড়ি পালাও এখান থেকে। আরে শুনুন, আপনি কি জানেন অর্মার গার্ডার কোথায়? ভুলে গেছি, হয়তো আমি ওদের চিনি না। আরে তাড়াতাড়ি চলো। চলো 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 চলো, আরে তাড়াতাড়ি চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। পেসম বোনিস ভেনিস।
দেখো কাজ হয়ে গেছে, আমরা করতে পেরেছি। রাজু, আরে না রাজু, এই জাদুর তো তোমার ওপর কিচ্ছু হলো না। এখন আমরা কি করব? আরে না, এবার আমরা কি করব? জাদু কোনো কাজই করলো না, আমি তো আগের মতোই রয়ে গেলাম। তাহলে এখন কি হবে যদি আমি এই শক্তিটা ফেরত দিতে না চাই এবার? কি বলতে চাইছো তুমি? জানো, যখন আমি ছোট ছিলাম আমি সারা জীবন একটা সুপার হিরো হওয়ার স্বপ্ন দেখতাম। আর ব্যাস তখনই আমি বুঝতে পারলাম যে আমার শুধু শক্তি চাই। কিচ্ছু যায় আসে না যে আমি একজন সুপার হিরো নাকি একজন সুপার ভিলেন। এটা তুমি কি বলছো? তোমার মায়ের কি হবে? তুমি তো বলছিলে তুমি ওনার সাথে দেখা করার জন্য দেবদূতের বিষয়ে পড়ছিলে। ওই সমস্ত গল্প পড়ার একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমি অর্জন করতে পারি অপ্রতিদ্বন্দ্বী শক্তি। আর এখন সেটা আমার মধ্যে রয়েছে। মা তো একদম ঠিক আছেন, ওনার তো কিছুই হয়নি। আমি তো শুধু তোমার বিশ্বাস পেতে চাইছিলাম। তুমি তোমার মায়ের ব্যাপারে মিথ্যে কিভাবে বলতে পারলে? আসলে খুবই সোজা এটা, যদি তুমি এটা জানো যে তুমি কি চাও। তুমি জানো না তুমি কি করতে চলেছো। আমাদের এগুলো থামাতে হবে। এইসব কিছুকে থামানো? তুমি আমাকে আটকাতে পারতে তখন যখন তোমার কাছে শক্তি ছিল, কিন্তু তুমি সব সময় শুধু ভাবতে থাকো শুধুমাত্র ভালোবাসার ব্যাপারে। তুমি বোকা। তাহলে আমি হলাম বোকা? ও তাহলে তুমি আমাকে এটা বলো, কে হঠাৎ করে একজন অচেনা লোকের কথা শুনবে, তাও নিজের ভাইয়ের বদলে? ও তোমাকে সতর্ক করেছিল আমার ব্যাপারে। এটা কোনো আশ্চর্যের কথা নয় যে সে যে মেয়েটার থেকে পালাচ্ছে সে শুধু নিজের কথাই ভাবে। এটা কোনো উপহার না, এটা একটা অভিশাপ। তুমি সবকিছু হারিয়ে ফেলবে, এই শক্তি তোমাকে শেষ করে দেবে। না, এই শক্তি শুধু তোমাকে ধ্বংস করবে, আর আমি হয়ে যাব এই পুরো পৃথিবীর দেবদূত। ওম, গার্ডার কোথায়? ও তো রাজুর সাথে আছে। আয় ছেলে, ওখানেই থেমে যা, বুঝলি? আমার নাম হলো রাজু, আর আমি এই গল্পের দেবদূত। দাঁড়াও, অনেক দেরি হয়ে যাওয়ার আগে তুমি থেমে যাও। দেরি তো আগেই হয়ে গেছে। না, আরে তো পুড়িয়ে মেরে ফেলবে। ওরে বাবারে, পালাও এখান থেকে। আক্রমণ! যুদ্ধের জন্য প্রস্তুত হও।
এখানে তো কোনো রাস্তাই নেই। গার্ডল, গার্ডল, কিকু গার্ডল। ফিরে যাও, তুমি আমাকে সাহায্য করতে পারবে না, এতে আমারই ভুল। ফিরে চলে যাও, নিজেদের জীবন বাঁচাও। ও ঠিক বলছে, তুমি এই রিস্কটা নিও না, ওই রাস্তাটা মৃত্যুর দিকে যাচ্ছে। কিকু, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি আমার বোন, আর আমি সব সময় তোমার খেয়াল রাখবো। ওখানে দাঁড়াও, আমি তোমাদেরকে ওখান থেকে বের করছি। আক্রমণ! আরে মার! আরে বাবা রে, কি করছিস তোরা? চল চল চল। পালা! পেছনে যাও, আমরা ফিরে যাব। কিন্তু মহারাজ, আমরা ফিরে যেতে পারি না। কি বললে? আমাদের ওকে থামাতে হবে, তা না হলে ও সবকিছু ধ্বংস করে দেবে, আর হেমরানি কিচ্ছু করতে পারবে না। মাথা মোটা, যাও গিয়ে রানীকে বাঁচাও। না, আমার গাড়ি। আরে আমরা ওকে কিভাবে আটকাবো? এখন আমরা কিছুই করতে পারবো না, আমাদের সমস্ত অস্ত্র অকেজো। বাঁচাও! থ্যাংক ইউ ভাই, এইবার দেখাবো মজা। তোমাকে ওকে হারানোর প্রয়োজন নেই, তোমাকে ওকে বাইরে বের করতে হবে। হ্যাঁ, আমরা ওকে অনেকক্ষণ ধরে বের করার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমার মতে ওর ওপর জল দেওয়া উচিত। কি? এইটাও বোঝাতে হবে যে আমাদের ওর আগুন নেভাতে হবে। কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি তো জিনিয়াস। যদি এই কাজে সফল হই, আমি তোমাকে জেনারেল বানাবো। তোমার কাছে টাকা থাকবে, পয়সা থাকবে, আর তুমি সবাইকে আদেশ করতে পারবে। আরে এটাকে সাবধানে নিয়ে যা, এটা 200 বছরের পুরনো মদের এক ফোঁটা যদি খেয়ে নিস তাহলে তুই এমন টলবি যে তুই পাও টলবি, মাথা টলবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
আশা করি এই পদ্ধতিতে আমরা সফল হব। নাও, আমরা তৈরি, আক্রমণ। আরে বাহ, এটা কাজ করছে। আরে বাহ, খুব সুন্দর। এই শোনো, পরের বারের আক্রমণের জন্য আমাদেরকে আরো ব্যারেল চাই। চলো এই আগুনের গোলাকে ঠান্ডা করি। আরো আনো। ব্যাস, আরো একটু, তারপর ওকে নদীতে ফেলে দেবো আমরা। মেরে ফেলো ওকে। আরে এ তো শেষ হয়ে গেছে গো, আর নেই তো। আমাদের কাছে আর ব্যারেলস নেই। কি? পেছনে চলো, চলো এখান থেকে পালাই। সাবধানে। দাঁড়া। আমার বিশ্বাসই হচ্ছে না ও চলে গেল। ও খুব সাহসী ছিল। ও এরকমই ছিল। ওর মতো এমন সাহসী মেয়ে আর হবেও না। আর ও ডেভি জনসের থেকেও অনেক অনেক দামি। ও আমাদেরকে আবার একবার বাঁচালো। আমি আজ থেকে ওর নাম দিলাম জেনারেল সিমু কাটা।
আমি ওকে কোনোদিনও ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি। ধন্যবাদ গার্ডার। এটা আমার কর্তব্য ছিল কিকু, চিন্তা করো না। আজব, আমি এখনো ওর সুন্দর আর মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছি। আমিও, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। তোমাদের মধ্যে কেউ কি আমাকে নিচে গিয়ে খোঁজার ব্যাপারে ভেবেছে? না, কারণ তোমার ওখানে বাঁচাটা মুশকিলই নয়, অসম্ভব। কিন্তু আমার মনে হয় তোমাদের দেখা উচিত ছিল। ও ঠিক বলেছে, আমাকে গিয়ে দেখতেই হবে। না, হ্যাঁ গার্ডার, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও যে আমি বলেছিলাম যে আমার তোমার কোনো প্রয়োজন নেই। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তুমি ঠিক ছিলে। আমি শুধু নিজের বিষয়ে ভাবছিলাম। এখন থেকে তুমি আমাকে হ্যান্সেল আর গ্রেটেল বলতে পারো। এবারেতে কিচ্ছু যায় আসে না, তুমি আমার পরিবার। আমি জানি আমার পরিবার খুব ছোট, কিন্তু এই জিনিসটাই গুরুত্বপূর্ণ। আমার ভাই। চিনে গেছি, চিনে গেছি। ওই বেটারা কোনদিন আসবে না। এই এদিকে আয়, এদিকে আয়। গলাগলি কর ভাই। আমার কখনো কখনো মনে হয় এত ছোট একটা মেয়ে মন থেকে এত সাহসী কি করে হতে পারে? আপনি প্রথম থেকেই ঠিক চিন্তা ভাবনা করেছিলেন মহারাজ। যদি আপনার দাদু আজ বেঁচে থাকতেন তো আপনার প্রতি অনেক বেশি গর্ব অনুভব করতো, সত্যি বলছি। তোমার এটা মনে হয়? এখানে সবাইকে মনে হয়। মহারাজ, এদের নিয়ে কি করবেন? এদের পুকুরে ফেলবেন না সমুদ্রে? এদেরকে সমুদ্রে ফেলার কি দরকার আছে? এদেরকে মহলে পাঠিয়ে দাও, আমরা এদের সবাইকে দিয়ে কাজ করাবো। টাটা, টাটা, আবার দেখা হবে, আবার দেখা হবে। টাটা, তোমরা দুজন সাবধানে যেও, টাটা, আবার দেখা হবে। তাহলে তোমরা দুজন ইচ্ছে পাথরের কাছে এটাই চেয়েছিলে? তোমরা অনেক সোনা পেয়ে যাও আর তোমরা অনেক বড়লোক হয়েও যাও? একদম না, এগুলো হয়তো রাজা মোগাম্বর উপহার। আমার মনে হয় উনি খুশি যে আগের মতো সব ঠিক হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি। আমাকে সত্যি সত্যি করে বলো, তুমি এই ইচ্ছে পূরণের পাথরের থেকে কি চেয়েছিলে? আমি আমার মা বাবাকে ফিরে পেতে চেয়েছিলাম, কিন্তু আফসোস ইচ্ছে পাথরের কাহিনী মিথ্যে। বাবা, তারা, মা তারা, তোমাদের আমরা কথা তোমাদেরকে আমাদের খুব মনে মিস পড়ছে। করেছি। To watch the best nursery rhymes, Rabindra Sangeet and kids songs, please subscribe Bangla Kids and press the bell icon.